ফুটপাতের ওপর বেআইনিভাবে দোকান হওয়া নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের পরেই নড়ে চড়ে বসল বিধাননগর পুলিশ। বিধাননগর সেক্টর 5 অঞ্চলে ফুটপাতের ওপর থাকা বেআইনি দোকানগুলিকে সরিয়ে ফেলার নির্দেশ দেওয়া হয় পুলিশের পক্ষ থেকে। সোমবার নবান্নতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, বিধাননগরে ফুটপাতের ওপর বেআইনিভাবে দোকান রয়েছে। আর এরপরই মঙ্গলবার সকাল থেকেই পুলিশি তৎপরতা চোখে পড়ল বিধাননগর জুড়ে। বিধাননগর ইলেকট্রনিক কমপ্লেক্স থানা থেকে ইন্সপেক্টর ইনচার্জের নেতৃত্বে পুলিশ এসে পৌঁছয় সেক্টর 5 অঞ্চলে। সেখানে ফুটপাতের উপর থাকা দোকানগুলিকে তারা চিহ্নিত করেন এবং সেই দোকানের মালিকদের নির্দেশ দেন ফুটপাত ফাঁকা করে দেওয়ার জন্য। করতে পারছি না, তোমরা করো, কেউ বুঝতে পারছে না, সবাইকে দেখলাম বারবার বলছি খুলে দেবেন, ফুটপাত খুলে দেবেন যাতে মানুষ চলাচল করতে পারে। এগুলা কিন্তু আমরা কালকে আর বলতে আসবো না, কিন্তু ভাই 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 কালকে কিন্তু আর বলতে আসবো না, সবাই চলে গেলাম। তখন থেকে বলছি সরে যা সরে যা। আপনাদের এই সমস্ত দোকান পাশে এগুলো কিন্তু ভিতরে দিকে ঢুকাতে হবে, স্ট্রাকচার খুলতে হবে। মালিককে ডেকে পাঠান, বাস মাস দিয়ে একটা দোকান করে রাখে দিত। যারা ছোটখাটো ব্যবসায়ী তোমাদের হোটেলের জায়গা আছে, তাদের কথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে ফুটপাত টোটাল ফুটপাত থেকে আপনারা অকুপাই করে এগুলো সব খুলে যাবে নাকি? তাদের জন্য সমস্ত রকম ব্যবস্থা করে দেওয়া হবে। এটা যেন এখনই সরে, এক্ষুনি এটা এক্ষুনি সরবে চুলা। এটা জল ঢালো সরা, গরম আছে তোমার, কোনো সেন্স নাই, রাস্তার মাঝখানে লোকে হাঁটবে না, তোমার গরম আমাদের অফিসে বিভিন্ন দোকানগুলোতে কিন্তু তারা কথা বলছেন যে সরিয়ে নিতে হবে, অর্থাৎ যে মুখ্যমন্ত্রীর যে স্মার্ট সিটি, তারা বলছেন দীর্ঘদিন ধরে রয়েছে এবং দীর্ঘদিন ধরে এই মুহূর্তে তারা কোথায় যাবে তারা কিন্তু সকল দোকান আছে তারা কার অনুমতিতে বসেছে তার কিন্তু সবিকর পাচ্ছি না। এবং ছেলে মানুষ কেউ নাই। আরে ভাই তুমি ওনার দিকে টানাচ্ছ, তুমি নিচে টানো। আর এগুলো ইয়া দিয়ে করে সরাবা, কিন্তু রাস্তা থেকে সরে যাবে, তোমার উনান সব সরাতে হবে। আগে দিনের মতো না করে। ভাই গতকাল কি মুখ্যমন্ত্রী ভাই এগুলো সরাতে হবে, কিন্তু ঢুকে যান ভেতরে ঢুকুন না, ভেতরে ঢুকো বলুন না, এই তারকদা ভেতরে ঢুকো। বোঝা যাচ্ছে কথা? বাইরে আসুন এরকম স্ট্রাকচার করা যাবে না, কিন্তু এরকম দোকান বাসা করা যাবে না, কিন্তু ঠিক আছে? এটা খুলে যতটুকু পুরো খুলে দিয়ে এগুলো নতুন স্ট্রাকচার করছেন কেন আপনারা? হ্যাঁ সব করবেন, বেঞ্চ থাকবে না, কিন্তু আপনার দেখা যায় সবাই করবে, এগুলো হবে না। আসছে কেন টোটাল ফুটপাথটা কম উপায় করে রেখেছে নাকি? এগুলো সরাব, এগুলো সরাবার সব ফুল এগুলো সব
কি করেছেন আপনারা এগুলো রাস্তার মধ্যে এগুলো কেউ পরে ফুটপাতের মধ্যে একে দোকান করছে তার টোটাল ফুটপাতটা বন্ধ করে রেখে দিয়েছেন। হ্যালো, হ্যাঁ বলুন। কোনো নেতারা আসে না, তাহলে এখানে আমরা সেই সিপিএমের আমল থেকে বসে আছি। সিপিএম এর আমল থেকে বসে আছেন? অনুমতি কেউ দিয়েছে এখানে বসার জন্য? এই ফুটপাত দখল করে বসে রয়েছেন, এমনিই বসে রয়েছেন, কাউকে কোনো পয়সা দিতে হয় না? না বাবা, ঠিক আছে। আপনার নাম কি? কণিকা, হ্যাঁ, কণিকা মণ্ডল। কণিকা মণ্ডল। বাড়ি কোথায়? বাড়ি এই তো মজবাটা। মজবা। অ্যাম্বিশন স্পোকেন ইংলিশ সেন্টার। এখানে সহজ পদ্ধতিতে অভিজ্ঞ শিক্ষক দ্বারা ছোট থেকে বড় সকলকেই স্পোকেন ইংলিশ শেখানো হয়। এছাড়াও রয়েছে অডিও ভিজুয়াল ক্লাস, পাশাপাশি রয়েছে স্মার্ট ক্লাসরুম। ছাত্রছাত্রীদের সুবিধার্থে রয়েছে ফ্রি ডেমো ক্লাসের ব্যবস্থা। আমাদের ঠিকানা আমতা, কলাতলা, হাওড়া। বিস্তারিত জানতে আজই কল করুন 9748910191। রানী শপিং মল অ্যান্ড রেশমি জুয়েলার্স। এখানে বিভিন্ন ডিজাইনের হলমার্ক যুক্ত সোনার গয়না ও রূপোর গয়না তৈরি করা হয় ও একই ছাদের নিচে নামি দামি কোম্পানির জামা, প্যান্ট, কাপড়, জুতো পাওয়া যায়। পাশাপাশি কামাখ্যা অভিজ্ঞতাপ্রাপ্ত জ্যোতিষীর কাছে আপনার খারাপ সময় দূর করার মাত্র 5 টাকার বিনিময়ে। হস্তরেখা বিচার, গুপ্তরোগের চিকিৎসা ও বাড়ির দোষ কাটানো সহ বিভিন্ন গ্রহরত্ন পাওয়া যায়। আমাদের ঠিকানা মুচিঘাটা, খানাকুল, হুগলি। বিস্তারিত জানতে আজই কল করুন 9732533706।